বিশেষ করে যৌনতাকে এখানে কঠোরভাবে দমন করা হয়, কারণ এখানে যৌনতাকে অত্যন্ত অশুভ একটি ব্যাপার বলে মনে করা হয়। ইনিসবিয়েগে অন্যান্য সকল প্রকার যৌনকর্মও নিষিদ্ধ। এমনকি এখানকার প্রেমিক প্রেমিকারা পরস্পরকে আদর বা চুম্বন করার কথা কল্পনা করতে পারেন না। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই রহস্যময় পৃথিবীর প্রতিটি পরতে পরতে নানা রকম বৈচিত্র্যময় ও অদ্ভুত সব ব্যাপার ছড়িয়ে রয়েছে। তেমনিভাবে পৃথিবীতে বসবাসকারী মানব সমাজের মধ্যেও বিভিন্ন স্থানে অদ্ভুত ও বিস্ময়কর নানা রকম প্রথার প্রচলন রয়েছে। বিভিন্ন সমাজে চলতে থাকা তেমনই কিছু অদ্ভুত রহস্যময় প্রথা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই ভুটানে প্রচলিত নাইট হান্টিং নামের একটি অদ্ভুত প্রথা নিয়েই আলোচনা করা যাক। ভুটানের হিমালয় রাজ্যের পূর্ব অংশ, যেটি বুমেনা নামে পরিচিত, সেখানকার যুবকরা প্রেমিকা এবং বিয়ের সন্ধানে রাতের অন্ধকারে একটি ভিন্ন ধরনের শিকারের খোঁজে বের হয়। এ সময় তারা তাদের যোগ্য কুমারী মেয়েকে খুঁজে নিয়ে তার সাথে একই ঘরে রাত্রি যাপন করে। মেয়েটির সাথে রাত কাটানোর সময় যদি যুবকটি এমন অবস্থায় ধরা পড়ে যায়, তাহলে তাকে শাস্তিস্বরূপ ওই মেয়েটিকে বিয়ে করতে হয়, অথবা ছেলেটিকে সেই মেয়েটির বাবার জমিতে চাষের কাজ করতে হয়। যদিও এই ঐতিহ্য নিয়ে বর্তমানে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ এই প্রথার ফলে মহিলাদের গোপনীয়তার উপর আঘাত করা হচ্ছে এবং তারা ধর্ষণের শিকার হচ্ছে। বন্ধুরা, আমাজনের জঙ্গলে বসবাসকারী সাতরেমাওয়ে উপজাতি ছেলেরা যখন সাবালক হয়, তখন তাদের পুরুষত্ব প্রমাণ করার জন্য বুলেট অ্যান্ড গ্লাভস নামে ভয়ঙ্কর একটি রীতি প্রচলিত রয়েছে। এটির জন্য গাছের পাতা দিয়ে একটি বিশেষ ধরনের গ্লাভস বানানো হয় এবং তার মধ্যে বুলেট পিঁপড়ে নামক এমন এক প্রকার বিষাক্ত পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় যাদের কামড় অত্যন্ত বেদনাদায়ক। এরপর ছেলেদেরকে সেই গ্লাভসের মধ্যে হাত ঢুকিয়ে প্রায় 10 মিনিট ধরে এই পিঁপড়ের কামড় সহ্য করতে হয়। এই সময়টিতে তারা গ্লাভসে হাত ঢুকিয়ে নাচতে থাকে, যাতে ব্যথার কথা তাদের মাথায় না আসে। এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ তার লেখা একটি বইয়ে উল্লেখ করেছেন, এই বুলেট পিঁপড়ার কামড় কয়লার আগুনের উপর রাখা উত্তপ্ত 3 ইঞ্চি মাপের পেরেকের উপর দিয়ে হাঁটার মতোই বেদনাদায়ক। বন্ধুরা, আয়ারল্যান্ডের সমুদ্রের মাঝে ইনিসবিয়েগ নামের ছোট একটি দ্বীপে আইরিশ ভাষাভাষী প্রায় 350 ক্যাথলিক খ্রিস্টান বসবাস করেন। কয়েক শতাব্দী ধরেই তারা সচেতনভাবে আয়ারল্যান্ডের মূল জীবনধারা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছেন। মূলত চাষাবাদ, পশুপালন ও সমুদ্রে মাছ ধরেই তাদের জীবন কাটিয়ে দেন। এই ইনিসবিয়েগে বসবাসকারী মানুষেরা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠোরতম রক্ষণশীলতার মাঝে বাস করেন। বিশেষ করে যৌনতাকে এখানে কঠোরভাবে দমন করা হয়, কারণ এখানে যৌনতাকে অত্যন্ত অশুভ একটি ব্যাপার বলে মনে করা হয়। একমাত্র সন্তান উৎপাদনের প্রয়োজনেই এখানকার স্বামী স্ত্রীরা যৌন মিলনে লিপ্ত হয়ে থাকেন। স্ত্রীর গর্ভে সন্তান এসে গেলেই চিরজীবনের জন্য যৌনতাকে স্বামী স্ত্রীরা বিসর্জন দেন। এছাড়াও ইনিসবিয়েগে অন্যান্য সকল প্রকার যৌনকর্মও নিষিদ্ধ, তাই বিয়ের আগে যৌন মিলনের কথা কেউ এখানে ভাবতেই পারে না। এমনকি এখানকার প্রেমিক প্রেমিকারা পরস্পরকে আদর বা চুম্বন করার কথা কল্পনাও করতে পারেন না। বন্ধুরা, ভেনেজুয়েলা ও ব্রাজিল সীমান্তের অ্যামাজন রেইন ফরেস্টে বসবাসকারী ইয়ানোমামি উপজাতিরা মৃতদের কবর দেওয়ার প্রথাকে ঘৃণা করে। তারা বিশ্বাস করে যে আত্মাকে শান্তিতে বিশ্রামের অনুমতি দেওয়ার জন্য শরীরের কোনো অংশ ছেড়ে যাওয়া উচিত নয়। তাই মৃতদেহকে পোড়ানোর পর সেটির অবশিষ্ট ছাই ও হাড় গুঁড়ো করে স্যুপ বানিয়ে তা মৃতের পরিবারের লোকজনকে খাওয়ানো হয়। এমনিভাবেই ইয়ানোমামিরা বিশ্বাস করে যে তাদের হারিয়ে যাওয়া কাছের মানুষ এবং তার আত্মা তাদের মধ্যে প্রাণবন্ত হয়ে বসবাস করবে। বন্ধুরা, আমরা অনেকেই হাতের নখ ফাইলিং করি বা ঘষে থাকি, কিন্তু বালি নামক স্থানটিতে বসবাসকারী মহিলাদের মধ্যে এমনিভাবেই দাঁত ঘষার এক অদ্ভুত রীতির প্রচলন রয়েছে। প্রচলিত এই রীতি অনুযায়ী মেয়েদের দাঁত ঘষার প্রথাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। সাধারণত সেখানকার মেয়েদের বিয়ের আগে এই প্রথাটি এজন্যই পালন করা হয় যেন মেয়েটি সকল প্রকার লোভ, রাগ, ঈর্ষা বা যৌন ইচ্ছা থেকে মুক্তি পায়। বন্ধুরা, পশ্চিম পাপুয়া নিউগিনির বালিমা উপত্যকার উর্বর ভূমিতে বসবাসকারী দানি উপজাতি তথা অ্যান্ডানিদের পালন করা আঙ্গুল কাটার মতো এক অদ্ভুত প্রথা নিয়ে আলোচনা করা যাক। এই উপজাতি সদস্যরা মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় দুঃখ প্রদর্শনের একটি উপায় হিসেবে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলে। তারা খুব ভালোবাসে এমন মৃত কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতেই সাধারণত তাদের হাতের আঙ্গুলটি কেটে ফেলে। যখন দানি গোত্রের কেউ মারা যায় আর সেটি স্বামী বা স্ত্রীর মতো আত্মীয় হলে জীবিত স্বামী বা স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে তার হাতের আঙ্গুল কেটে ফেলতে হয় এবং কাটা আঙ্গুলটি স্বামী বা স্ত্রীর মৃতদেহের সাথে কবর দেওয়া হয়ে থাকে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।